ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচন সামনে রেখে সেখানে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপি সরকার দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অনুপ্রবেশের অভিযোগে সরব হয়ে আসছে, আর এই ইস্যু এখন ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। একদিকে যেখানে বিজেপি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের আসার অভিযোগ করছে, সেখানে অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেএমএম অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতৃত্বাধীন সরকার এই অভিযোগের বিরুদ্ধে পাল্টা প্রস্তাব তুলে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। হেমন্ত সোরেন বিজেপির নিরন্তর অভিযোগের জবাবে সরাসরি বলেন, শেখ হাসিনাকে ভারতে আসার অনুমতি দেওয়া হয়েছে, তবে কেন, কারা তাকে অনুমতি দিয়েছে? এই প্রশ্নটি খোলাখুলিভাবে বিজেপির কাছে তোলা হয় এবং সোরেন জানতে চান, এটি কি প্রমাণ নয় যে বিজেপির সঙ্গে বাংলাদেশের কোনো গোপন বোঝাপড়া রয়েছে? হেমন্ত সোরেনের এই প্রশ্নে বিজেপির শীর্ষ নেতাদের কেউ কোনো প্রতিক্রিয়া জানাননি, কিন্তু সোরেনের তোলা এই বিষয়টি ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারণায় একটি নতুন মাত্রা যোগ করেছে। ঝাড়খণ্ডে বিজেপি সরকার বিরোধিতা করে বেশ কিছু বছর ধরে রাজ্যে শাসনভার চেয়ে এসেছে জেএমএম ও কংগ্রেস জোট। এবার বিধানসভা নির্বাচনে বিজেপি এই জোটকে হারিয়ে ক্ষমতায় আসতে মরিয়া, আর এজন্য তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যু উত্থাপন করে আসছে। এর মধ্যে অন্যতম ছিল অনুপ্রবেশ ইস্যুটি। বিশেষ করে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশের বিষয়টি বিজেপি নেতারা বারবার তুলে ধরেছেন। বিজেপির গোড্ডা কেন্দ্রের নির্বাচিত নেতা নিশিকান্ত দুবে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের নিয়ে একাধিকবার আলোচনা করেছেন। তিনি দাবি করেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডের আদিবাসী এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছে এবং তারা সেখানে আদিবাসী তরুণীদের বিয়ে করে জনবিন্যাসে পরিবর্তন আনছে। এছাড়া বিজেপির শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয়টিকে প্রচারে বড় করে তুলে ধরছেন। মোদী অভিযোগ করেছেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রুটির সঙ্গে বেটি ছিনিয়ে নিচ্ছে। তাঁর অভিযোগ, যখন এসব মামলায় আদালতে বিচার করা হয় তখন প্রশাসন তা মেনে নেয় না, কারণ প্রশাসনের মধ্যেও অনুপ্রবেশ ঘটেছে। অমিত শাহ বিজেপি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছিলেন, অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে এবং তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, বিজেপি ক্ষমতায় আসলে এই তুষ্টিকরণের রাজনীতি শেষ হবে এবং প্রত্যেক অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হবে। ঝাড়খণ্ডে এই রাজনৈতিক লড়াইয়ে বিজেপি তাদের প্রচারে বাংলাদেশি অনুপ্রবেশের ইস্যুটি গুরুত্ব সহকারে তুলে ধরার চেষ্টা করছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই সমস্ত অভিযোগের পাল্টা জবাব দিতে গিয়ে গত রোববার একটি নির্বাচনী জনসভায় সরাসরি শেখ হাসিনার ভারতে বসবাসের বিষয়টি তুলে এনেছেন। হেমন্ত সোরেন প্রশ্ন করেছেন, বিজেপি নেতারা বারবার বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে কথা বলছেন, আমি জানতে চাই বাংলাদেশের সঙ্গে বিজেপির কোনো গোপন বোঝাপড়া রয়েছে কি? যদি না থাকে তাহলে শেখ হাসিনা কীভাবে ভারতে চলে আসতে পারেন এবং সেখানে বসবাস করছেন? তিনি আরও বলেছেন, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ ঘটলে তা ঘটে বিজেপি শাসিত রাজ্য দিয়েই। তিনি দাবি করেছেন, বিজেপি নিজেদের ভুল স্বীকার করছে আর এখন ওই ভুলকেই তারা নির্বাচনী ইস্যু করে তুলছে। এছাড়া বিজেপি ঝাড়খণ্ডে আদিবাসী সমাজের মধ্যে নিজেদের প্রভাব বাড়াতে কাজ করছে। তারা আদিবাসী সমাজের ভোট পাওয়ার জন্য অভিন্ন দেওয়ান বিধি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড প্রণয়নের কথা বলেছে। তবে আদিবাসী সমাজের নেতারা এই বিধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এবং বিজেপি একবারে তাদের ভোটের জন্য এই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়েছে। মোদী এবং শাহ জানিয়েছেন, যদি অভিন্ন দেওয়ানি বিধি চালু হয় তবে আদিবাসী সমাজ তার আওতায় থাকবে না। এই রাজনৈতিক আলোচনার পটভূমিতে হেমন্ত সোরেনের বক্তব্য ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশের প্রসঙ্গটিকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে। সোরেনের প্রশ্ন এবং প্রতিক্রিয়া একদিকে যেমন বিজেপির অনুপ্রবেশ নিয়ে তোলা অভিযোগের প্রতি চ্যালেঞ্জ, তেমনি রাজনৈতিক দলগুলোর মধ্যে চিরন্তন দ্বন্দ্বের প্রতিফলন। বাংলাদেশি অনুপ্রবেশের বিষয়টি শুধু ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে সীমাবদ্ধ নয়, এটি ভারতের জাতীয় রাজনীতিতেও একটি জ্বলন্ত ইস্যু। বিজেপি দীর্ঘদিন ধরেই বাংলাদেশি মুসলিমদের ভারতীয় সমাজে অনুপ্রবেশের বিরুদ্ধে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে এসেছে, বিশেষ করে অসম এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যে। বিজেপি তার নির্বাচনী প্রচারণায় এসব ইস্যু তুলে ধরে ক্ষমতায় আসতে চায়, কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এই বিষয়টিকে একাধিকবার ব্যাখ্যা করতে থাকে। হেমন্ত সোরেন এই অবস্থায় ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তি হিসেবে প্রশ্ন তোলেন, শেখ হাসিনা কীভাবে ভারতে আসতে পারেন? এটি কি গোপন চুক্তির অংশ? সোরেনের এই প্রশ্ন আসলে বাংলাদেশের অনুপ্রবেশের একটা বৃহত্তর রাজনৈতিক স্তরে এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণেও বিশ্লেষণের সুযোগ সৃষ্টি করেছে।
অবশ্য বিজেপির শীর্ষ নেতা এই বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দেননি, তবে এই বিষয়টির গুরুত্ব এবং বাংলাদেশের উপস্থিতির রাজনীতিতে সম্ভাব্য প্রভাবের প্রতি একটি নতুন আলো ফেলেছে। ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের প্রচারণা এখন অনেকটা নির্ভর করছে এই অনুপ্রবেশ ইস্যুর উপর। ভারতীয় রাজনীতি, বিশেষ করে ঝাড়খণ্ডের মতো রাজ্যে যখন জাতিগত এবং ধর্মীয় সমীকরণগুলো তোলপাড় করছে, তখন এটি স্পষ্ট যে এক কথায় বলা যায় যে বাংলাদেশে অনুপ্রবেশের মতো ইস্যু কোনোভাবে নির্বাচনের প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না। বিজেপি এবং হেমন্ত সোরেনের মতো সংঘাত শুধু রাজনৈতিক নয়, এটি দেশের বৃহত্তর বৈদেশিক নীতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক বিতর্কেও এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।